আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শোনাবো যে ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের ওলামা একরাম এবং যারা গ্রহণযোগ্য ওলামা একরাম রয়েছে, যারা সচেতন ওলামা একরাম রয়েছে, তারা আসলে কি মন্তব্য দিয়েছে। তা আমি সেই মন্তব্যগুলো আপনাদের স্ক্রিনের পাশেই মূলত তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের সঙ্গে রয়েছে। এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন। ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। ট্রান্সজেন্ডার শুনছেন নাকি কথা? মূর্খতার চরম পর্যায়ে, অশ্লীলতার একেবারে বেহায়াপনা সর্বশেষ পর্যায়ে। যে একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে নারী বানিয়েছেন। পুরুষ নারী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের বানিয়েছেন। এখন ইউরোপ আমেরিকা থেকে আমাদের এইরকম 90% মুসলমানের দেশেও কেউ কেউ এই পচা গান্ধা মতবাদ আমদানি করতে চায় যে মানুষ পুরুষ হওয়ার, নারী হওয়া এটা তার বাহ্যিক আকার আকৃতির উপরে, আল্লাহর সৃষ্টির উপরে নির্ভর করে না, যে মনে যা চাইলো সে তাই হয়ে যাবে। একজন পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে সে নারী, কোন নারী যদি নিজেকে পুরুষ মনে করে তাহলে সে পুরুষ। আর এই জিনিসকে আমাদের 90% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানোর মধ্য দিয়া আমাদের কচি কচি ছেলে মেয়েদের, তাদের চিন্তা চেতনা, তাদের সবকিছুকে ধ্বংস করার প্রচেষ্টা এবং ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের 90% মুসলমানের দেশে ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, এরকম ভাবে অ্যাডভোকেট তৈরি হোক, আইনজীবী তৈরি হোক, সবটাই সমাজের প্রয়োজন আছে। কিন্তু মুসলমানের জন্য ডাক্তার হওয়ার আগে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে, আইনজীবী হওয়ার আগে, ব্যবসায়ী হওয়ার আগে আগে 1 নম্বরে তার জন্য প্রয়োজন হইল মুসলমান হওয়া। পাতা অন্যায়ভাবে একজন ডানপন্থী মুসলিম শিক্ষক আসিফ মাহতাবের চাকরি নিষেধ করে দেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে। হিজড়া নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ইহুদিরা অন্য একটা বিষয় ঢুকাইতেছে, ওটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি? এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। ইহুদিরা শুধু যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার $4 বিলিয়ন খরচ করছে এই ট্রান্সজেন্ডার ইস্যুটাকে চাঙ্গা করতে। এটা কি? এটা হচ্ছে 3 ভাবে হয় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। পুরুষ ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে মেয়েদের মতো হবার চেষ্টা, এটা হারাম। মেয়েরাও ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে পুরুষের মতো হওয়ার চেষ্টা, এটাও হারাম। 2, অপারেশন করে ইউরোপ আমেরিকায় ট্রান্সজেন্ডার হয়। পুরুষরা লিঙ্গ কেটে ফেলে মহিলাদের মতো কিছু অঙ্গ তৈরি করে, এটাও হারাম। আবার মহিলারা আর্টিফিশিয়াল পেনিস ব্যবহার করে, এটাও হারাম। 3 নাম্বার হচ্ছে সম্পূর্ণ উদ্ভট পাগলামি। সেটা হচ্ছে পুরুষ মনে মনে নিয়ত করে, মনে করে আমি পুরুষ না আমি মেয়ে, আর মেয়ে মনে মনে ধারণা করে আমি তো মেয়ে না আমি পুরুষ, এটাও হারাম। এটাও কি? হারাম। বেশভূষার মাধ্যমে নারী পুরুষের বেশভূষা ধরা, পুরুষ নারীর বেশভূষা ধরা হারাম। পুরুষ নারীর মতো অঙ্গভঙ্গি করা, নারী পুরুষের মতো অঙ্গভঙ্গি করা হারাম। আর পুরুষ যদি মনে করে আমি মেয়ে, আর মেয়ে যদি মনে করে আমি পুরুষ, শুধু হারাম না, এটা কুফরি। এটা কি? ইতিমধ্যে আপনারা আমার বক্তব্যটা আগে শুনেছেন। বাংলাদেশি ইহুদিরা একটা নতুন ফেতনা চালু করছে। কারা? এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি? আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। একটা ছেলে বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে।
কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে, এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজরার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়, তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থার, তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে আমরা এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নেক্সট স্রোতে ধোকা খাওয়াই দিবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন ভ্রু প্লাক করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো, তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন।